কি অবস্থা ভাই, ভিডিওটা তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে অবস্থা। উনি কোথায় আছে? আরে যাই হোক, আমাকে ওর রিটেন কমপ্লেনটা কি নাম কি আছে, ওর বিরুদ্ধে কি অভিযোগ হয়েছে আমাকে সেই কপিটা দিন। মানে ওকে আপনারা অ্যারেস্ট করে লকআপে রেখেছেন, ইন হুইচ গ্রাউন্ড আপনারা ওকে অ্যারেস্ট করেছেন আমাকে এনি কমপ্লেন ওর अगेंस्टे আছে তো স্যার কপিটা আমাকে দিন। যদি থাকে আপনি অ্যারেস্ট করেছেন অ্যাজ পার ল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও ছেলেটার কোন অভিযোগে তাকে গ্রেফতার করে লকআপে বন্ধ করেছেন আপনি, তার আমাকে গ্রাউন্ডটা আপনি দিন। দেখো ভিডিওটা। একটা ইনফরমেশন নাকি এসেছিল যে আপনার ওখানে ঝামেলা হচ্ছে, মানে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ইনফরমেশন এসেছে তো অ্যাজ পার ইনফরমেশন আইসিসির কাছে আসলো, আইসিসির হ্যাঁ, তো আইসি স্যার বললেন কি তো অ্যারেস্ট করে নেবেন। ইনফরমেশন আপনি ইনফরমেশনটাকে ভেরিফাই কে করবে, এই ইনফরমেশনটা কারেক্ট না নাই, তো অফিশিয়াল কি ভেরিফাই করেছে? ওর বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তার বাড়ি ভেঙে তছনছ করে দিল, ওর বাবা এখনো ইনজর্ড অবস্থায় থানার বাইরে পড়ে আছে, ওর মা মার খাচ্ছে, ওর বোনকে না বৌদিকে মেরেছে, ওর অবস্থা দেখুন, ওকে পিটিয়েছে। হ্যাঁ, ও এসছে কমপ্লেন করতে, মেডিকেল করতে, আমি পাঠালাম তার মেডিকেল এই কাগজ, ও এফআইআর লিখে জমা দেবে, সেখানে এফআইআর লিখাচ্ছে, সেখান থেকে তুলে তাকে এনে লকআপে বন্ধ করে দেওয়া হলো। এটা মানে এখানে এফআইআর নিয়ে এসেছিল কি? এখানে তো নিয়ে আসেনি তো, ওখানে লিখছিল, এখান থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হলো। নেংরার কাছে লিখছিল, ওর অভিযোগটা কে শুনবে? এই এফআইআরটা নিন, ওকে বের করুন। না, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, কোনো কেউ একটা বলে দিল ফোনে কি আপনি ওকে তুলে নিয়ে নেবেন, ওরই বাড়ি ঘর ভাঙা হয়েছে। যার বাড়ি ঘর ভাঙা হলো, আপনারা মানে একটু হিউম্যানিটি তো রাখবেন। বিং আ পুলিশ অফিসার, আপনাদের বিহেভিয়ারটা যদি ইনহিউম্যান হয়ে যায় তাহলে এই লোকগুলো বাঁচবে কি করে? হিউম্যানিটি তো বলে কিছু আছে। এদিক থেকে দাম না, এদিকে এটা এ আছে তো, ওদিকে দাম না আমি একটু সামনে যান, বলছি আপনি এই ছেলেটাকে কোথা থেকে নিয়ে এসেছেন? ওর থানার সামনে থেকে তুলে নিয়ে এসছি ওকে। আপনি তখন আইসিসিকে বলেছিলেন? ঠিক আছে, ফোন করছি। আপনি এফআইআরটা আমাকে রিসিভ করে দিন, কেস করে দিচ্ছি, কেস করুন। আর এই মেডিকেল গ্রাউন্ড আছে, ওর বাবার ইনজিওর্ড অবস্থায় আছে, একে ছাড়ুন। আর আপনারা পুলিশ পাঠান, ওখানে পুলিশ পাঠিয়ে দেখুন ওর বাড়ি, পুরো বাড়ি শুদ্ধ সবকিছু লুট হয়ে গেছে, সমস্ত জিনিস ভেঙে শেষ করে দিয়েছে। এখন ও বেচারা বাড়ি বাঁচাতে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওকেই উল্টো পিটিয়েছে। ওর বাবা বাইরে এখন আছে, ওর বাবার অবস্থা দেখুন, বাইরে চলুন আমার সঙ্গে। আমি দেখছি ওটা আপনার মেডিকেল করাতে হবে। না, মেডিকেল করিয়ে নিয়ে এসেছি, এখন ওরা এইখান থেকে রেফার করছে, দুজনকে রেফার করবে, ওরা কেসটা হলে ওরা চলে যাবে। ঠিক আছে, ওদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, বাকি এটা যেটা কেসের ব্যাপার আছে কেস করে দেবো, কেসটা রিসিপ্টটা করে দেবেন। করে দিচ্ছি। আপনি রিসিভ করুন, ওকে ছাড়ুন। না, ওর যদি আপনার না, ওর যদি রিটার্ন কমপ্লেন থাকে আপনি ওকে অ্যারেস্ট করুন না। হ্যাঁ, আমি তো টেনশন না, বলছি, দিয়ে দেন না। আরে চুপচাপ রহুন, চুপ ভাই, বাত কর। আমি তো নিজেই বলছি, আমি লয়ের বাইরে কোনো কথা বলছি না। যদি ওর নামে কোনো রিটার্ন কমপ্লেন আপনাদের কাছে থাকে এখন আমার ঢোকার আগে, তাহলে ওকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন। কিন্তু এখন ওর নামে কোনো রিটার্ন কমপ্লেন নাই, আর সে বেচারা মার খেয়ে তার অভিযোগ জমা দিতে আসছে, তাকে বন্দি করে দেবেন আপনারা? এটা কোন গ্রাউন্ডে আপনারা ওকে অ্যারেস্ট করেছেন? তার অ্যারেস্ট মেমো দিয়েছেন? অ্যারেস্ট মেমোটা দেখান তো, কোথায় আছে, কাকে দিয়েছেন অ্যারেস্ট মেমো? কাউন্টার সাইন আছে? ঠিক আছে, ওটা ভেরিফাই করে দিচ্ছি। না, ভেরিফাই ব্যাপার না, আমি আপনার কাছে আইনের কথা বলছি। বিং আ পুলিশ অফিসার, আপনার কাছে আমি আইনের যেটা আপনাকে অধিকার দিচ্ছে সেটাই তো আপনার কাছে আশা করব আমি। আপনারা যদি আইনের কাজ আপনাদের রক্ষা করবেন, আপনারাই আইনটাকে ভেঙে দিচ্ছেন। 24 আওয়ার্সের মধ্যে তো আমরা আপনার ইন্টারভিউশনের জন্য বসাতে পারি। ইন্ট্রোগেশনের জন্য নিতে পারেন, কিন্তু ইন্ট্রোগেশনের জন্য আপনি ডাকবেন, তো সেখানে ডাকতে গেলেও আপনাকে নোটিশ করতে হবে। আপনি তো উইথাউট নোটিশ আমাকে ইন্ট্রোগেশনের জন্য ডাকতে পারেন না। আপনি আমাকে নোটিশ দেবেন তো যে আপনাকে আমি ডাকছি, এই
such and such matter है। কগনিটেবল কেস থাকে हाँ तो कॉग्निजेबल মারামারি হয়েছে। हाँ मारामारी হয়েছে মারামারি तो হয়েছে। both side मारामारी বোথ সাইড আপনি both side arrest করে রাখুন অ্যারেস্ট হবে আমি তো কেন করেননি আপনি আপনি একজনকে নিয়ে চলে না না আসবেন। আপনি হবে, ওটা আমার আপনার দেখো হাসমি বাবু আমি আপনার কথাকে একমত আপনি বলছেন both side arrest হবে হবে। তো হবে তো both side আপনি ওখানে ইনকোয়ারি করুন এখন আমরা থানা ওকে রাখুন সারা রাত রাখুন আমিও সারা রাত বসে থাকবো আপনি এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসুন পাঁচটা লোককে। সব করে পাঁচটা লোক এখন তুলে নিয়ে আসুন। चुप रहो ना लोग बीच में क्या बोलते हो कोई नहीं मैं बोलेगा बोल सकते हो तो तुम ही लोग बोलो कोई नहीं बोलेगा है ना আপনি বলছেন আপনার কথাই রাখলাম ওকে সারা রাত রাখুন আমরাও সারা রাত বসে থাকবো আপনি পাঁচটা লোককে অ্যারেস্ট করে নিয়ে আসুন এটা আমরা দেখে না নিচ্ছি না আপনি এফআইআরটা আগে রিসিভ করুন এটা আমাকে receive করে দিচ্ছি, আমরা receive আমাকে করে রিসিভ কপিটা দিন এটা কেস করে দিচ্ছি আমরা কেস receive করে করে আপনি দিচ্ছি। কেসে এফআইআর নাম্বার দিন আমাকে কপি আর ওকে আপনি এবার এক কাজ করুন বাইরে যেতে বলুন আমি এফআইআর নাম্বার বসিয়ে দিচ্ছি আপনাদের receive আপনি করে দিন দিচ্ছি। আমাকে রিসিভ দিন আমরা এবার এই মুহূর্তে বাইরে এসে বলুন আপনারা আমি আপনাদের কাছে ফালতু বাইরে যাবো, আপনাদের আমি কাজে পরে বাধা চেষ্টা দিতে করে আসি। কিন্তু খুব আনফরচুনেট যে এরকম একটা নিরীহ পরিবার যার বাড়ি ঘর সব ভেঙে দিল এখন যদি আপনি প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে গিয়ে দেখবেন ওর থাকার মতন অবস্থা নেই মানে গরু ছাগলও থাকতে পারবে না এরকম অবস্থা করে দিয়েছে একটা বাড়ি মানে ছাদ দেয়াল কি চারদিকে কিছু নেই ফাঁকা মাঠ করে দিয়েছে এই গরিব লোকটা কোথায় যাবে আর তারপর ও বেচারা মার খেয়ে অভিযোগ করতে ওকে আমি পাঠালাম মেডিকেল করতে কে যাও তুমি মেডিকেলটা করে নাও পুলিশকে অভিযোগ দিই করে দাও ও লিখতে গেছে ওকেই আবার তুলে এনে লকআপে বন্ধ করে দেওয়া হয়েছে অন্য আমরা একটা কমপ্লেন আমি দেখে দিচ্ছি মোবাইল আপনি তো জানেন মোবাইলে কমপ্লেন হয় দেখুন মোবাইলে হয় টাইমটা দিন তো আমাকে আমরা আমি দিয়েছি না, না, এখানে time- ইনফরমেশন না না এসছে টাইমটা ওই ইনফরমেশন টাইমটা কবেটা বলেছে যে 11টার দিকে এগুলো ভিডিও করবেন আচ্ছা এগুলো ভিডিও করবেন ভিডিও বন্ধ করো এটা বন্ধ করুন এই অবস্থা বাংলার পুলিশ বাংলার প্রশাসন বর্তমানে এমন একটা সিচুয়েশন চলে এসছে না সত্যি কথা এইসব ভিডিও বলতে ইচ্ছা করে না তারপরে মানে বলতে ইচ্ছা করে না কিন্তু বলতে হয় শুধু এই থানা আজকে এই ছেলের পাশে হয়তো তার পাশে একটা উকিল ছিল উকিলকে হয়তো তাকে বাঁচাতে পেরেছে কিন্তু বিশ্বাস করো এইরকম বাংলার মতন জায়গায় বিভিন্ন থানাতে নিরীহ মানুষের উপর এই রকম অত্যাচার হয় পুলিশ এই রকম অত্যাচার করে কিছু কিছু সুবিধাবাদী নেতার কথা শুনে এবং তাদের পকেট গরম করার জন্য হ্যাঁ এটাই সত্যি কথা কিছু কিছু থানা ম্যাক্সিমাম থানাতে এই জিনিসটা হয় যত দোষ এই নিরীহ মানুষগুলাই করে আজকে এই যে থানার এই বিষয়টা দেখছি প্রায় 2,03,000 লোক বিষয়টাকে লাইক করেছে প্রায় 11,400 লোক কমেন্ট করেছে প্রায় 33,000 লোক এই ভিডিওটাকে শেয়ার করেছে এমনি করেনি ভাই সবাই জানে বাংলার পরিস্থিতি কি এমনি করেনি ভাই আজকে এই ছেলের বিষয়টা ভাইরাল হয়েছে তাই মানুষ কি কষ্ট পুলিশ এরকম করে এটা তো ঠিক না এটা বড় অপরাধ বড় খারাপ নির্মম অত্যাচার আজকে এটা ভিডিও ভাইরাল হয়েছে বলে তাই মানুষ জানতে পারছে বিশ্বাস করো এইরকম ঘটনা প্রতিনিয়ত হয় বিভিন্ন থানায় অনেক থানাতেই হয় সেসব ভিডিও ভাইরাল হয় না সেসব কেউ ভিডিও করার সাহস পায় না সেসব ভিডিও কেউ করে না বা সেসব ভিডিও করার সুযোগ হয় না তাই কেউ জানতেও পারে না আজকে বাংলার মানুষ বাংলায় প্রচুর মানুষ আছে যারা যদি কথা বলতে চায় যারা যদি কোনো বিষয় নিয়ে যদি তারা কথা বলে তাদেরকে কিভাবে মুখ আইনের ধুমকি দিয়ে কিভাবে মুখ বন্ধ করে দেওয়া যায় আমি যে ভিডিও বানাই না বিশেষ করে আমিও হয়তো এই ভিডিও বেশি দিন বানাবো না আমি শিওর আমিও ভিডিও বেশি দিন বানাবো না কারণ আমি এখন অন্য টাইপের ভিডিও বানাতে শুরু করছি আমি হয়তো পরবর্তীকালে অন্য টাইপের ভিডিও বানাবো কারণ আমারও ভয় হয় ভাই আমি তো মানুষ আমি তো অমানুষ কুত্তা বিড়াল মানে মেশিন না যে আমার ভয় হতে পারে না আমি যেমন পশু পাখিরও ভয় হয় তেমন আমিও মানুষ আমারও ভয় হয় কারণ দেখো আজকে আমি ভিডিও বানাচ্ছি কালকে দেখো আমার একটা ফেক কেস দিয়েই দিল ভাই একটা কথা হয় না যে ফেক কেস কেউ যদি একটা সাজিয়ে দিয়ে দেয় আমার উপর ফেসে কিন্তু আমি যেতে পারি যদি কেউ আমাকে ফাঁসাবে বলে চায় যে ধারণ করে না যে ফাঁসাবই ফাঁসি দিতেই পারে আমাকে আজকে যদি ফাঁসি দেয় মনে করো এরকম রাজ্যে কিন্তু অনেক ঘটনা ঘটছে যারা যদি কোনো একটা বিষয় নিয়ে মনে করো কেউ কথা বলছে তাকে কোনো না কোনো ফেক একটা কেস বা কোনোভাবে তাকে সাজিয়ে গুছিয়ে একটা ফাঁসি দেয় তবে সেই তোমরাই পরবর্তী বলবে এই ভিডিও বানাতে বলে কী হচ্ছে এ কি খারাপ কাজ করতে পারে না এই ভিডিও বানাতে বললে কী হচ্ছে দেখো বলে এমন কিছু এমনভাবে ফাঁসাবে তোমরা হ্যাঁ এই ছেলে মনে সত্যি এই কাজগুলো করেছে এমনভাবে ফাঁসাবে আর যে ফাঁসাবে সে তো বোকা না সে এমন করে ফাঁসাবে যাতে আমি টুক করে বেঁচে যেতে পারি ওখান থেকে
ভয় হয়, জানো তো আমারও সত্যি সত্যি মাঝে মাঝে আমারও ভয় হয় যে কি কবে ভাবি আমার বাড়িতে পুলিশ চলে এসছে আমাকে ডাকবে, এরকম আমি ভাবি ভাই। ঠিক আছে, তারপরে আমি ভাবি ঠিক আছে যা হবে দেখা যাবে, বাট আমারও তো অনেকটু চেনা জানা অনেক লোকজন আছে আমাকে, যারা তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো, তোমরা যারা যারা যেভাবে আমার পাশে আছো, তো সেই তোমাদের সাহস আর আমার নিজস্ব কিছু লোক আছে যাদের কথা হয়তো আমাকে অনেক অনুপ্রাণিত করে, তারপরে ভিডিও বানাই কন্টিনিউ করি। দেখা যাবে যদি কখনো এরকম সিচুয়েশন আসে তো তখন সেই সিচুয়েশনে হয়তো সেইভাবে ফাইট করতে হবে, লড়তে হবে, নাহলে তাছাড়া তো উপায় নাই। কারণ আজকে যদি মনে করে এই সাময়িকের ব্যাপারটা যেটা হলো, দেখো দোষী কি নির্দোষী সেটা তো আইন বিচার করবে, কিন্তু এমন এমন কিছু সময় হয় না যে মানুষ নির্দোষ কেউ না একটা ঠিক দোষী বানিয়ে দেওয়া যায় আইনের চোখে এবং সাধারণ মানুষের চোখে দেওয়া যায়, ক্ষমতা আর টাকা থাকলে। কি না হয় বলো তো? আর যারা আজ বললাম না এই যে ছেলেটা বাড়ি ভাঙচুর করেছে, ছেলেটাকে মারধর করেছে, ওর বোনকে মেরেছে, ওর বৌদিকে মেরেছে, ওর মাকে মেরেছে, বাবাকে মেরেছে, বলছে উকিল, আমি বলছি না, উকিল বাবু বলছে। তারপরে আবার কি সুন্দরভাবে ওকেই আবার জেলবন্দি করে রেখেছে। লজ্জা না? যারা মারলো তারা হয়তো টাকা খাইয়ে দিয়েছে অফিসারকে, বা সে হয়তো নেতার কোনো ঘনিষ্ঠ হবে, নেতার কোনো কাছের লোক হবে, দিলাম টাকা খাইয়ে মেরে দে, সমস্যা নেই কিছু। এভাবে কি চলতে পারে একটা রাজ্য, একটা বাংলা মতন জায়গা চলতে পারে এভাবে একটা রাজ্য? দেখো পুলিশ বর্তমান সময় যা তাদের যা কথাবার্তা, আমি আমি দেখাবো কিছু কমেন্ট বক্স, আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে বর্তমান হচ্ছেটা কি বাংলায়। এখানে যিনি ভিডিওটি ছেড়েছে তিনি লিখেছে, একটা ছেলে যার বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তার বাবা মা বোনের উপর নির্যাতন চালিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে পড়ে, তারপরে অসহায় ছেলেটার কাউকে পাশে না পেয়ে থানায় এসেছে এফআইআর করতে, কিন্তু থানার সামনেই আসার পরেই তাকেই গ্রেপ্তার করে বিনা যুক্তি ও বিনা কমপ্লেন ধরে লকআপে রেখেছে। এই অন্যায় পুলিশ অত্যাচার জুলুম কতদিন আর চলবে? এই অন্যায় অত্যাচার জুলুম সারা জীবন চলবে, কারণ বাংলার মানুষ এইসব দেখবে না। ভাতাতে তারা সব ভুলে যেতে পারে, ভাতাতে খুন করবে, গুলি করবে, মেরে দেবে, যা ইচ্ছা তাই করুক না, রেপ করবে। কালকে তো তোমার বাড়ি থেকে এই শোনো তো, কালকে রেপ, এমন একটা রেপের ঘটনা হতে পারে, দেখবো আমরা নেক্সট পরবর্তীকালে জেনারেশন এমন দেখবো যে বাবা মার সামনে থেকে মেয়েকে নিয়েছে, বাবা মার সামনে রেপ করবে। হ্যাঁ করেছে, কি হচ্ছে? কয়দিন পরে তোমরা এই ঝান্ডা দিয়ে ব্ল্যাক পতাকা, মোমবাতি মিছিল কত কিছু করবে না তোমরা? করার পরে ভাই তোমাদের যেই ভাতা দেবে, শোনো তোমাদের এখন ভাতা কত দিচ্ছে, 10,000 দিচ্ছে বা 1500 টাকা দিচ্ছে, তো দিয়ে দেবো, এরপর আমি 2000 করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ তোমরাই তো আবার ভুলে যাবে। টাকা কি জিনিস জানো তো? টাকায় মানুষ সব ভুলিয়ে দেয়। টাকা অভয় ভুলিয়েছে, টাকা সন্দেশখালী ভুলিয়েছে, টাকা শামশেরগঞ্জ ভুলিয়েছে, টাকা মুর্শিদাবাদ ভুলিয়েছে, টাকা ধুলিয়ান ভুলিয়েছে, টাকা সব জায়গা ভুলিয়ে দিয়েছে, ভুলে দেয়। আমি দেখা এখানে কি বলছে, এখানে বলছে পুলিশগুলো মুখ দেখে বোঝাই যাচ্ছে চটি চাটতে চাটতে এদের জিভ ছুলে গেছে, দেখেছো? এখানে বলছে নেতা এমন হওয়া দরকার যে গরিবের খেটে খাওয়া মানুষের পাশে সবসময় থাকবে এবং বিপদ আপদে নিজের কর্মীদের জন্য দেওয়াল হয়ে দাঁড়াবে। অনেক বড় লিস্ট এটা পড়ছে। এখানে হচ্ছে এই ধরনের পুলিশের জন্য সব পুলিশের মর্যাদা নষ্ট হচ্ছে। চটি চাটা পুলিশ, আমি ভাবি এরা নিজের ছেলে মেয়ে বউ কে কি বোঝায়। পুলিশ আইনের ওপরে নিজের পাওয়ার দেখাচ্ছে, লজ্জা থাকা দরকার। আইন রক্ষক হয়ে নিজেরাই ভক্ষক হয়ে গিয়েছে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ ভাতা নিয়ে দুটো তেরেঙ্গা খেয়ে ঘুমিয়ে থাকবে। সাধারণ মানুষ ভাতা নিয়ে এক প্যাকেট চুল্লু খেয়ে ঘুমিয়ে থাকবে। সাধারণ মানুষ ভাতা নিয়ে এক প্যাকেট বিড়ি কিনে মনের সুখে টানবে আর ঘুমিয়ে থাকবে। বুঝবে কবে সাধারণ মানুষ? বোঝার আমার মনে হয় না এই রাজ্যে সাধারণ মানুষ যে বুঝবে, আমার মনে হয় না। আজকে এই ছেলেটাকে দেখে সত্যি অনেক খারাপ লাগছে, বিশ্বাস করো, রিয়েলি বলছি অনেক খারাপ লাগছে। মানুষ, পুলিশ এত নির্মম কিভাবে হতে পারে? পুলিশ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? নিষ্ঠুর হতে পারে কিভাবে? আমার মনে হয় এটাই ভেবে হতে পারে যে টাকাতেই মানুষকে নির্মম অত্যাচার, ভাতা, নিষ্ঠুর সব বানিয়ে দেয়। টাকা থাকলে মানুষ টাকা দিলে সব হয়ে যায়। বলে না যে ইম্পসিবল বলে কিছু হয় না, টাকার কাছে সবই পসিবল। আজকে ভাবো এরা পড়াশুনো করে শিক্ষায় শিক্ষিত হয়েছে, এদের মায়না যদি ধরেই 40,000 টাকা আছে, এক্সট্রা যদি এই যে এরকম টুকটাক করে যদি আরও 40,000 কামানো যায়, তা কে করবে না ভাই? কে করবে না? জানাবে তোমাদের কি বক্তব্য, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা সত্যি বাংলার অবস্থা, এই সিচুয়েশন দেখে এটা লজ্জা, এটা আমাদের মতন লোকদের লজ্জা না বলো? এটা বৃহত্তম লজ্জা। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও। তোমরাও দলদাস চিডিংবাজ চালাল হয়ে যেও না, জানিও। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানো। তোমাদের সঙ্গে কি এইরকম সিচুয়েশন হয়েছিল কোনো থানায়? কমেন্টে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর এইটাই ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, সাবস্ক্রাইব করো।